মোহাম্মদ আনজারুল ইসলাম হুজুরকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আরেকটি ঘোষণা হচ্ছে, মহিলা প্যান্ডেলে হয়তো আপনাদের একটু কষ্ট হবে, আপনারা একটু কষ্ট করে চেপে চেপে বসবেন, এটা আমরা প্রত্যাশা করি। আমাদের প্রত্যাশার চাইতে আমাদের মা বোনেরা অনেক বেশি এসেছেন। আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الشيطان الرجيم. بسم الله الرحمن
জনাব আলহাজ মোহাম্মদ বাবুল ইসলাম সভাপতি অত্র জামে মসজিদ, আজকে এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরতে ওলামায়ে একরাম, বিশেষ করে উপস্থিত আছেন আজকের এই মাহফিলের প্রধান বক্তা জনাব হাফেজ কারি মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান, প্রিন্সিপাল নিমগাছি দারুল উলুম জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা। আল্লাহ তাআলা সকলকে যেন হায়াতে তাইয়্যিবা দান করুন, আমরা বলি আমিন। আমার সামনে সম্মানিত মুরব্বিয়ান একরাম, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে উপস্থিত করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবীর প্রতি দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি আপনাদের খেদমতে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটাতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা পুরাপুরি ভাবে মুসলমান না হবে। এটা হলো আয়াতের অর্থ। আর একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী বলছেন যে দুনিয়াকে তোমরা ভয় করো আর মহিলারাকে ভয় করো। এই মহিলারাকে ভয় করতে আল্লাহ রসুল কেন বলেছেন? মহিলা কি জিনিস আর দুনিয়ায় বা কি জিনিস? আল্লাহ বলছেন যুইগিনা লিন্নাসি হুব্বুস শাহওয়াতি মিনান নিসা। এই কয়েকটা ভালোবাসা লোভনীয় বস্তুর দ্বারা গোটা পৃথিবীটাকে সুসজ্জিত করে রেখেছেন আল্লাহ তাআলা। যেই রঙের পিছনে আমরা দৌড়াতে 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 আমাদের জীবন বরবাদ করে ফেলে দিয়েছি, এই রংটা কয়েকটা বস্তু দ্বারা আল্লাহ পাঠিয়েছেন। তার মধ্যে এক নম্বরে মহিলা। যুইগিনা লিন্নাসি হুব্বুস শাহওয়াতি মিনান নিসা। এই মহিলা দ্বারা আল্লাহ তাআলা এই দুনিয়াকে রঙ্গিত করে রেখেছেন, সুসজ্জিত করেছেন, আকর্ষণ তৈরি করে রেখেছেন। যার কারণে আল্লাহ নবী বলছেন যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো আর মহিলারাকে ভয় করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর এক জায়গাতে বলছেন ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। কয়টা ভয় করার জিনিস কয়টা বলেন তো দেখি? দুইটা। আল্লাহর কথা অনুযায়ী দুইটা, নবীর কথা অনুযায়ী দুইটা। আর এই জাহান্নামের আগুনে পড়বে কয়টা গ্রুপ? এই দুইটা জিনিস। একটা নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে জাহান্নামের আগুনের জ্বালানি করবেন, লকড়ি বানাবেন। তো এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ ভয় করতে বলেছেন আমাদেরকে। ভয় করার দরকার আছে না নাই? কেমন করে ভয় করতে হবে এই ব্যাপারে হাদিস এবং কোরআনের আলোকে আমি আলোচনা রাখতে চাই, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনীব। আল্লাহর নবী বলছেন যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলাকে আর দুনিয়াকে ভয় করো। তো বিশ্ব নবী ফের আবার এই দুনিয়াটাকে উদাহরণ দিয়েছে কিসের সঙ্গে জানেন? দুনিয়ার ভেশ্যা মহিলা নারী, যারা ভেশ্যা নারী, তাদের সঙ্গে গোটা দুনিয়ার উদাহরণ দিয়েছেন। আচ্ছা বলেন, এই উদাহরণটা কেন দিলেন? একজন ভেশ্যা নারীর যেমন চরিত্র, এই গোটা দুনিয়াটার চরিত্র ওইরকমই। এবার দেখেন না হলে, একজন ভেশ্যা নারী, খুব সুন্দরী ভেশ্যা নারী, এই নারীর কাছে যদি তার একজন ব্যক্তি যায়, তার কাছেও উনি কাপড় খুলে দিবেন, লজ্জাবোধ করবেন না। ওনার ছেলেও যদি যায়, তার কাছেও কাপড় খুলে দিবে, লজ্জাবোধ করবে না।
তার দাদা দাদি, দাদা পোতা বেটা যতগুলো আত্মীয় যাবে তার কাছে, ও বলবে না কি যে আমি তোর কাছে যাব না। আবার কিসের দরকার? অর্থের দরকার, টাকার দরকার। বলেন তো ঠিক না বেঠিক? এই দুনিয়াটা হলো ওই রকমই, গোটা দুনিয়াটা ওই লোভনীয় বস্তু। কেমন? এই দুনিয়ার কাছে যখন যাবেন, দেখেন এই দুনিয়ার নিয়ম, যে বাড়িটাতে যে জমিটার মালিক আমার দাদা ছিল, ওই দাদা যখন চলে গেল, দাদার পরে আমার বাবা আসলো। বলবে না এই জমিতে বাড়িতে যে তোর দাদা তোর বাবার বাড়ি, আমি তুই আমার কাছে আসিস না, দরজা খুলে দিবে। আবার আমার বাবা যখন চলে যাবে, আমার জন্য এটা ফিটেস্ট হয়ে গেল। আমি যখন চলে গেলাম, আমার পরে আমার সন্তানের কাছে এটা ফিটেস্ট হয়ে গেল। তাহলে পরে ওই বেশ্যা মহিলাটা যেমন করে রাতের অন্ধকারে একজন ব্যক্তির জন্য, যা তার ছেলের জন্য, তা তার পোতার জন্য, তা তার নাতির জন্য, তা গোটা দুনিয়াটাও এরকমই। একটু কথা বলেন তো ঠিক না বেঠিক? এই দুনিয়ার মোহে পড়ে যারা জীবন বরবাদ করে দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ডাক দেয়া বলেন, ওয়াত্তাকুল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয় করার দরকার? এবার ভয় করার মধ্যে কোয়ালিটিও দুই রকম রয়েছে। কয় রকম? দুই রকম কোয়ালিটি। এখন মনে করেন যে ছোট্ট যেগুলো উদাহরণ দিচ্ছি, এখন একটু খেয়াল করেন। মানে আমি আপনাদেরই তো দেশের সন্তান, আর আমার গ্রাম্য ভাষায় আমি উদাহরণগুলো দিব। সেটা হলো যে একটা দস্যু ডাকাত, মার্ডার কেসের আসামি, আর মানে পরোয়ানা জারি হয়ে গেছে, তাকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। এবার ও পালিয়ে বেড়াচ্ছে আর পুলিশে তাকে খুঁজে বেড়াচ্ছে। পুলিশে খুঁজতে 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 তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, একদিক খালি ফাঁকা পেয়েছে। আপনারা বলেন তো, যখন ঘিরে ফেলেছে তখন ওই আসামিটা ওখান থেকে পালাবে না দাঁড়িয়ে থাকবে? পালিয়ে গেল, সে বেঁচে গেল। এটা একটা উদাহরণ। আর একটা হলো যে হাতে লাঠি সোটা কিচ্ছু নাই, তার সামনে একটা খ্যাপা কুকুর কিংবা সাপ কিংবা শিয়ালে তাকে তাড়ছে। এখন উনি হাতে তো লাঠি সোটা কিছু নাই, যান বাঁচানোর জন্য পালাবে না দাঁড়িয়ে থাকবে? মানে পালিয়ে গেল, সেই বেঁচে গেল। এটা হলো এক কোয়ালিটির ভয়, মানে ওই সাপের ভয় আর ভয়ে পালিয়ে গেল, বেঁচে গেল। আর একটা গ্রুপ হলো, তার বাপ সন্তানকে বলছে যে বেটা আব্দুর রহমান জি এটা কর, করবো না, এটা কর, করবো না। তখনও বলছে যে তুই আমার বাড়ি থেকে বাধা, বাড়িতে যদি থাকিস তাহলে তোকে লাঠি দিয়ে পিটা তোর পা ভেঙে দিব। এইভাবে যখন তাকে হুমকি দিল, লাঠি নিয়ে অলরেডি তার কাছে চলে গেছে। ওই বাচ্চাটা এখন বাঁচানোর জন্য কি করার দরকার? পালার দরকার। পালিয়ে গেলে কি বেঁচে গেল? না, বাঁচলো না। অপর পক্ষে শিক্ষক ছাত্রকে বলছে লেখাপড়া করো, নামাজ পড়ো, ভালো করে কোরআন শরীফ পড়ো, কিন্তু এটা করছে না। এখন ওস্তাদে বলে দিয়েছে যে তুই এগুলো যদি না করিস তাহলে আমার সামনে দেখা করলি তোর পা ভেঙে দেবো। লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, ওস্তাদকে দেখে এখন ওই ছাত্রটা কি করবে? পালাবে না? তাহলে দুই জায়গাতে পালিয়ে গেল, বেঁচে গেল, বেঁচে গেল। আর এই দুই জায়গাতে যদি পালিয়ে যায় তাহলে মারা গেল। কেন? যে বাপের সঙ্গে চ্যালেঞ্জ করে কেউ যদি পালিয়ে যায়, তাহলে পরে তার বাপ তাকে করবে কি? তেজে পুত্র করে দিবে, অন্য সন্তানকে জমি লিখে দিবে, তাকে বাড়ি থেকে হাঁকিয়ে দেবে। পালিয়ে গেল তো পালিয়ে গেল, বাঁচলো না মারা গেল? মারা গেল। আর ওস্তাদ যদি ওস্তাদের কাছে যে যদি পালিয়ে যায়, আমি যাবো না, কই হুজুরের কাছে যাবো না, ও সারা জীবন ধরে পালিয়ে গেল, ডাল ভাঙা বাঁদরের মতন হয়ে ঘুরে বেড়ালো। ও আর বিদ্যা অর্জন করতে পারবে? অশিক্ষিত হয়ে কানা হয়ে ঘুরে বেড়াবে। তাহলে এখান থেকে পালার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই পৃথিবীর কোন আসামি
যদি পুলিশ থেকে বেঁচে যায়, পালিয়ে যায়, তাহলে বেঁচে যাবে, বেঁচে যাবে। আর দুনিয়ার বাবার কাছ থেকে যদি পালিয়ে যায়, তাহলে বাঁচলো না রে বান্দা। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার বাবা যতই তোমার উপরে কড়া জারি করুক না কেন, তোমার বাবার পা ধরে যদি বুকের সঙ্গে মিলে যাও, ওই বাবা বলবে, না রে বাবা না, আমি তো তোকে অন্তর থেকে বলি নাই, আমি মুখে বলেছি রে বাবা, আজকে থেকে তুই ভালো হবি, আমার কথা অনুযায়ী চলবি, উঠবি, বসবি, আমি তোর জন্য খাবার ব্যবস্থা করে দিব। বিবিকে ডাক দেয়া বলেন, বিবি রে, আমার এই কলিজার টুকরা আমার বুকের মধ্যে লেগেছে, আর দেরি করো না, তাড়াতাড়ি করে 2 দিন থেকে অনাহারে রয়েছে, আমার সন্তানের জন্য খাবার ব্যবস্থা করে দাও। ঠিক না বে ঠিক? তাহলে পরে যে এক জায়গাতে পালালো বেঁচে গেল, আর এক জায়গাতে যদি না পালাই কাছে ভিড়ে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। এই ভয় করার জায়গা হলো ইহকাল এবং পরকাল। এই দুনিয়াতে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, আর পরকালের জাহান্নামের আগুনকে ভয় করো, ওই জাহান্নামের আগুনকে ভয় করা লাগবে, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহর কাছ থেকে পালিয়ে গেলে পারে সে বেঁচে গেল না মারা গেল, মারা গেল, মারা গেল। দেখেন বাংলাদেশের মাটিতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কটূক্তি করেছিল এক সময়, বিশ্ব নবীর কটূক্তি করেছিল। তাদের ব্যাপারে দলীয় নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে মামলা তৈরি হয়ে যায়, জেলখানা খাটতে খাটতে জীবন চলে যায়। কিন্তু বিশ্ব নবীর ব্যাপারে কটূক্তি করেছিল, কোন তার দোষ হয় না। আবার কটূক্তি করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর বিরোধিতা করতেছে, আল্লাহকে ব্যঙ্গ করে, আল্লাহকে গালি দেয়। আর এদের বিরুদ্ধে যখন কোন মামলা মোকদ্দমা করা হয়, এই হুসমটা মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে যায়। ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেমন করে ভয় করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জন্য আল্লাহর জমিন থেকে পালিয়ে যেতে হবে না আল্লাহর কাছে যেতে হবে। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা গভীর রাত্রে তুমি আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর কাছে ভয় করার জন্য গভীর রাতের অন্ধকারে যে বান্দাগুলো তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যে বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ে ওই বান্দা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের বুকের মধ্যে পড়ে যায়। ওই বুকের মধ্যে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, বান্দারে আমি আল্লাহ তোমার জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলো maaf করে দিয়ে আমি আল্লাহ তোমাদের জন্য যেটা দিয়ে দিলাম জান্নাতের মাকামে মাহমুদ দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জন্য আল্লাহর কাছ থেকে পালিয়ে যাওয়া লাগবে না, আল্লাহর কাছে চলে যেতে হবে। একটু বলেন তো, মসজিদটা কার ঘর? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই মসজিদে গিয়ে যখন বলবেন
আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, একমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে চাই। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে চাওয়াটা শিখিয়ে দিলাম, কারণ তুমি চাইতে পারবে না। আমি আল্লাহ যেটা চাইতে হবে সেটা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। ওটার নাম আল্লাহ ডাক দিয়ে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহর ঘরে গিয়া দুইটা জিনিস চাইবা। একটা হলো হেদায়েত, এটা যদি তকদিরে না থাকে আমার আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এটা তকদির হবে যার, আল্লাহ জান্নাতটা লিখে দিয়েছে নামে তার। একটু কথা বলেন তো, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহর কাছে হেদায়েতের পথ চাইবার একটা পথ হলো সোজা পথ, সোজা পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, ওই ইবাদতের বিনিময় আমি আল্লাহ যে পথটা দিয়ে দিব ওটা অন্য পথ নয়, ওটা বাঁকা পথ নয়, ওটা সোজা পথ, ওটা সোজা পথ। এই সোজা পথ যে চলে পেয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত তৈরি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কালমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা সোজা পথ যদি নিতে চাও তাহলে একমাত্র কেবলমাত্র ইবাদত করা লাগবে কার? আর একটু জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই রে বান্দা, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহর যদি ইবাদত করো, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে গিয়া আমি আল্লাহ ওই বান্দার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ হতে গেলে পারে ইবাদত হবে কার? কোন পথে? সোজা পথে না বাঁকা পথে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবীর সাহাবীরা কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12টা 13টা পর্যন্ত বিবি একসাথে ছিলেন বিবি খাদিজার পরে। এই 12টার মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে লইয়া বিশ্ব নবী বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আসমানের দিকে নজর করে দেখো তো, আজকের আসমানের তারকাগুলো কেমন টকটকে হয়ে আছে, তুমি একটু কি গনে দিতে পারবে রে আয়েশা? আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, এই তারকাগুলো গনার আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, আয়েশা, এতগুলো তারকা তুমি গুনতে পারবা না। এই তারকার সামান্যে কি একজন ব্যক্তি রয়েছে, ব্যক্তিটা কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করলেন, মনে মনে চিন্তা করলেন যে মনে হয় আমারই আব্বার কথা বলবেন, কিন্তু না, বিশ্ব নবী ডাক দেয়া বলেন, আয়েশা রে, আজকে আসমানে যতগুলো তারকা রয়েছে, এই তারকা গুলোর চাইতে বেশি নাকি আমার শ্বশুর আব্বা হযরতে উমারের নেকির খাতায় রয়েছে। এই কথাটা যেমনি বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো, উনার মাথাটা নিচু করে দিল, মনটা ভারী করে দিল। বিশ্ব নবী উনি বুঝতে পেরেছেন কিনা বলেন তো দেখি? বিশ্ব নবী বুঝতে পারলেন, আয়েশার দিকে দেখে, আয়েশার ভারী মনটা দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এরকম করে মাথায় হাত দিয়া বলেন, আয়েশা রে, আমি বুঝতে পেরে নিয়েছি তোমার মনটা কেন ভারী হয়েছে, কেন ভারী হয়েছে। আম্মা জান আয়েশা বললেন, ওগো নবীজি, কেন ভারী হবে না? আমার আব্বা আপনার সঙ্গে জীবনটা কাটিয়ে দিল, আপনি আমার আব্বার কথা বাদ দিয়া হাফসার আব্বার কথা আপনি বলতেছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তোমার মুখের একটু হাসি দাও, হাসি দাও, এ ভারী মুখটা দেখে ভালো লাগে না। আল্লাহর নবী বলেন, আয়েশা, সারা জীবনের উমরের যতগুলো নেকি রয়েছে, সারা জীবনের নেকি হলো এতগুলো, আর তোমার আব্বা একটি দিন মাত্র আমার সঙ্গে ছিল, একটা রাত, ওই রাতের অন্ধকারে যে গুহার মধ্যে আমরা অবস্থান করেছিলাম, ওই একটা রাত্রি যতগুলো নেকি অর্জন করেছে, উমারের এই সারা জীবনের নেকির চাইতে তোমার আব্বার একই রাতের নেকি বেশি করেছে। এই যে নেকি, এই ঘটনাটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হচ্ছে। এই ঘটনাটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন বলা হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি অত্যন্ত খুশি হয়ে যায়। নিজের বাবার সুনাম যদি করা যায়, তাহলে মেয়েরা কত খুশি হয়ে যায়। এই খুশিতে আটখানা হয়ে ঘুরি ফুরি করে। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কার মেয়ে বলেন তো? হযরতে উমারের। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম কি? আবু বকর। আর হাফসার আব্বার নাম হলো হযরতে উমার। হযরতে উমারের কানে তার মেয়ে ডাক দেয়া বলেন, আব্বা জান, আপনি কি এমন করেছেন? সারা জীবন ধরে আপনি যে নেক অর্জন করেছেন, এই নেকিটা আমার ওই আয়েশার আব্বার একই রাতের থেকে আমার যে আপনার জীবনের নেকি কম হয়ে গেছে। এই কথাটা বলতে গেলে পারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চান্স নেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। ঘটনাক্রমে কিছুদিন পরে বিশ্ব নবী মারা গেলেন। বিশ্ব নবীর পরে হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমিরুল মুমিনিন হয়ে গেলেন। তার কিছুদিন পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই বিদায়ী শোক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ফেটে চৌচির হয়ে যায়। এবার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হযরত আবু বকর, এখন হলো প্রধান আমিরুল মুমিনিন কে বলেন তো দেখি? উমার। এই উমার উনি চিন্তা করলেন, আল্লাহ, যতদিন পর্যন্ত আমার বড় ভাই হযরতে আবু বকর যতদিন পর্যন্ত বেঁচে ছিল, ততদিন পর্যন্ত আমি আবু বকরের সঙ্গে নেকি অর্জন করে প্রতিযোগিতায় পারি নাই। আল্লাহ গো,
এখন আমার ভাই নাই, আমার ভাইয়ের অজান্তে আমি ওই আবু বকরের চাইতে নেক অর্জন করার জন্য তৈরি হয়ে গেলাম। উনি রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছেন আমিরুল মুমিনিন। উনি হচ্ছেন মুসলমানদের খলিফা, মুসলমানদের প্রধানমন্ত্রী। উনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে রাতের অন্ধকারে হঠাৎ করে একটা বাড়ি কুঁড়ে ঘর, টাটির ঘর, ঘর থেকে বের হয়ে কান্নার আওয়াজ শুনতে পেল। এবার যেতে 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 নজর করে দেখে ওই ঘরের মধ্যে একটা বৃদ্ধা মহিলা শুয়ে রয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ি থেকে বাড়ি আবার চলে গেলেন। বাড়ি থেকে ডাক দিয়ে তার বিবিকে ডাক দিয়ে বলেন, ওরে বিবি, আজকে সুন্দর করে তুমি রুটি বানিয়ে দাও, কিছু গোশত রান্না করে দাও। বিশ্ব নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন করে উনি এই দুনিয়ায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জমিনে কেমন করে নেকি অর্জন করে নিয়েছেন। এবার উনি বাড়িতে বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, তাড়াতাড়ি দাও, আমাকে রুটি বানিয়ে দাও, গোশত রান্না করে দাও। রাতের অন্ধকারে বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি কোথায় যাবেন, আমাকে নিয়ে চলুন। এবার হযরত উমর বলতেছে, না না না, আপনাকে যাওয়া লাগবে না, আমি নিজে কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে বলবে, ও উমর, তুমি যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলে তোমার আমলে অমুক ব্যক্তিটা অনাহারে রয়েছে, বিবি রে, তোমাকে সেদিন হিসাব দেওয়া লাগবে না, কারণ এই এলাকার বাদশা হলাম আমি উমর। হযরত উমর এবার ওই মহিলাটার ঘরের দরজায় গিয়ে ডাক দিয়ে বলেন, মা। যেমনি মা মা বলে ডাক দেওয়া হলো, ঘরের ভিতর থেকে অন্ধকারের মহিলাটা বলতেছে, বাবারে, কে তুমি, এত রাত্রে আমাকে মা মা বলে ডাক দিলা? বাবারে, আমি তো হাঁটতে পারি না, আমার পা দুটা নাই, আমার পা ভেঙে গেছে, আমার চোখ নাই, আমি দেখতে পাই না। ও বাবা, কে তুমি, আমার কাছে আসো দেখি। এবার বিশ্ব নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন। ওই মহিলাটাকে যাওয়ার পরে মেয়েটাকে ডাক দিয়ে বলেন, ও মা, তুমি বসে যাও, তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি। মেয়েটা সুন্দর করে বিছানা থেকে উঠে বসে গেল। কথা শুনছেন কি ভালোভাবে? হযরত উমর ওই মহিলাকে বসে দেওয়ার পরে গ্লাসে পানি দেওয়ার পরে বললেন, মুখটা ধুয়ে নেন। মুখটা ধুয়ে নিল হযরত উমর ফারুক। আচ্ছা, মহিলারা আপনারা একটু চেপে বসেন, মা এবং বোনেরা আপনাদের সামনের জায়গাগুলো আপনারা পূরণ করে নেন। পিছনে জায়গা হচ্ছে না, আপনারা সামনে এগিয়ে বসেন। এবার দেখেন মহিলাটা সুন্দর করে বসে রয়েছে, আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু খেয়াল করেন, উনি রুটির সঙ্গে গোশত মিক্স করে বলেন, মা হা করেন। ওই মেয়েটা যেমনি হা করলো, সঙ্গে সঙ্গে হযরত উমর এরকম করে রুটিটা তার মুখে তুলে দিল। রুটির মুখে দেওয়ার পরে একটা চাপন দিয়েছে, আর এর মধ্যে বলছে যে নাই নাই, আহা নাই। হযরত উমর বলেন, গো মা, আপনি বার কি নাই নাই বলতেছেন? ওই মহিলা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, তুমি কে গো? কিছুদিন আগে একজন ব্যক্তি আসতো, উনি আসার পরে প্রতিদিন আমাকে 3 বার উনি রুটি এরকম করে নিজে চিবিয়ে চিবিয়ে দিত, কারণ উনি জানতো যে আমার দাঁত নাই, উনি আমাকে চিবিয়ে চিবিয়ে রুটি দিত, ওই রুটি খেয়ে আমার জীবন যাপন করতাম। ওরে বাবা, কিছুদিন আগে পর্যন্ত কে ওই ব্যক্তিটাকে আর পাই না, এখন পর্যন্ত আমি অনাহারে রয়েছি। হযরত ওমর বলেন, গো মা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ গো, ও আল্লাহ, এমন কোন জায়গা নাই যে আমার ভাই হযরত আবু
আবু বকর ছাড়া কেউ নয়। ওই আবু বকর রাতের অন্ধকারে এই জায়গা পর্যন্ত পৌঁছেছে। আল্লাহ গো, আমার ভাই দুনিয়াতে বেঁচে থেকে যতগুলো নেকি অর্জন করেছে, আমি উমার পর্যন্ত তার কাছে যেতে পারলাম না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে উমার নেকির জন্য তারা পাগল ছিল, ক্ষমতার জন্য নয়। আর আজকে আমাদের দেশের নেতৃবৃন্দ, এই যে নেতৃত্ব দেওয়ার জন্য, ক্ষমতার জন্য বেশি বাড়াবাড়ি করতেছে। নিজের দলের লোককে নিজে মারতেছে, অন্য দলের লোককে মারতেছে। একটু বলেন তো, ক্ষমতার এবং ইজ্জতের মালিকটা কে? وتعد من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء ক্ষমতার মালিককে, ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই দুনিয়ায় আমি আল্লাহ তোমাদের ক্ষমতাটা আমি আল্লাহর হাতে, নিজের হাতে রেখে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ক্ষমতার মালিক। আর কাকে ক্ষমতা দিবে, কার কাছ থেকে ছিনিয়ে নিবে, ওটা তার হাতেই রেখে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হবে কার? খুশি করতে হবে কাকে? না মানুষকে খুশি করতে হবে? মানুষকে খুশি করে লাভ নাই, বরং কাকে খুশি করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন? আল্লাহকে খুশি করতে হবে। আর আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহকে ভয় করা লাগবে, ভয় করার মতো ভয় করা লাগবে। এবার দেখেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন করে নবীজিকে ভালোবেসেছেন, আল্লাহকে কেমন করে ভয় করেছেন, এই দৃষ্টান্তগুলো যদি আমি আপনাদের মাঝে তুলে ধরি, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত নেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত নেওয়ার জন্য রাসূলের সাহাবীরা বিশ্বনবীর পিছন পিছন পাগলের মতো দৌড়াদৌড়ি করেছেন। মসজিদটা একটু তৈরি করার দরকার আছে না নাই? আলোচনা কিসের হবে? মসজিদের। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আজকে বালুবাগান মসজিদের আলোচনা, তো এই মসজিদ নির্মাণ করেছেন বিশ্বনবী মক্কা থেকে। উনি যখন সর্বপ্রথম কালিমার দাওয়াত দিতে লাগলেন, প্রথমেই যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, তখন এই কালিমাটা মানুষেরা কিন্তু গ্রহণ করে নিল না, মক্কার লোকেরা। আসলে কালিমাটা ভালো না খারাপ? জি, চাঁদনির একটা ভালো না খারাপ? ইসলামটা ভালো না খারাপ? ভালো। কিন্তু এই ইসলামকে সবাই ভালোবাসে না, এরকম আছে না নাই? কারণ ইসলামের আইন হলো চোরের হাত কেটে নিতে হবে, জেনাকারীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই আইনটা কার? আল্লাহর। আর আল্লাহরই দেওয়া ইসলাম। তো এই ইসলামটা যখন কায়েম হয়ে যাবে, তখন চোরে চুরি করতে পারবে না, হাত কেটে নিবে, জেনা করতে পারবে না, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই জন্য তারা বিরোধিতা করছে। একটু কথা বলেন তো, ঠিক না ঠিক? কারণ যারা চুরি করে অভ্যাস, চুরি করে যাদের অভ্যাস, তারা মসজিদে গেলেও চুরি করবে। কি চুরি করবে? স্যান্ডেল চুরি করবে, জুতা চুরি করবে। কারণ এই চুরি করা অভ্যাস ওকে দুনিয়া যেতে থুবেন সেটি। আবার দেখেন যে একজন এমপি মন্ত্রী আমাদের যারা চুরি করে অভ্যাস, এই চুরি করে অভ্যাস, যারা খাইয়া অভ্যাস, 10 বার 5 বার পর্যন্ত একজন চেয়ারম্যান হয়েছে বা এমপি হয়েছে। এমপির ভোটে যখন দাঁড়ায়, তখন উনি কিন্তু
সুন্দর করে পায়জামা পাঞ্জাবি, নতুন টুপি, নতুন রুমাল গায়ে দিয়া এক ওয়াক্ত আসরের নামাজ 4 বার পড়েছে, এরকম নজির আছে না নাই? আছে। তাহলে পারে অতি ভক্তি চোরের লক্ষণ। তো এই অতি ভক্তি করে চুরি করে খাওয়ার জন্য মানুষের কাছে যায় চেয়ারম্যান হয়, ওই যে কাছে এ করতে 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 জয় ভ্যাট দাঁড়াইবে, দাঁড়ার সময় বলবে কি যে আমাকে একটু জনগণের খেদমত করার ব্যবস্থা করে দেন। জনগণের খেদমত করার ব্যবস্থা পাওয়ার পরেও কিন্তু চুরি করে নিল, চুরি করে জনগণের 12টা বাজিয়ে দিল। তো এটা বাজাইতে পারবে না, এই জন্য ইসলামকে তারা মেনে নিতে পারে না। এরকম লোক আছে কি বাংলাদেশের মাটিতে? আছে। তো বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কালেমার দাওয়াত দিলেন, ওই ইসলামেরই দাওয়াত দিলেন, তো এই দাওয়াতটা গ্রহণ করতে রাজি হলো না। আবু জাহেল, উতবা, সাহেবা, এদের মনের কথা যে একে যদি এই জায়গাতে থুই তাহলে পারে ইসলামী আন্দোলন করে দলে দলে লোকেরা ইসলামের ছায়ার তলে চলে যাবে, তখন আমাদের দল হালকা হয়ে যাবে। তাদের এটা নিয়াত ছিল। বাংলাদেশের একজন ব্যক্তি ছিলেন, নাম হলো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন তো ঠিক না বেঠিক? ওকে জেলখানাতে ভরে রেখেছিল। অপরাধটা কি বলেন তো? জি, কোনো অপরাধ নাই। অপরাধ হলো একটাই, যে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ডাক দিত মানুষকে। বিশ্ব নবীকে আল্লাহ কেন দিয়া পাঠিয়েছেন বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাইয়াল ইলাল্লাহি বিইজনিহি ওয়াসিরাজাম মুনীরা। আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনে আমি অনুমতি দিয়ে দিলাম, আমার বান্দারাকে আপনি আমার জমিনে আমার দ্বীনের দাওয়াত দিবেন। ওই দ্বীনের দাওয়াত দিয়া গোটা পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূরের আলো চতুর্দিকে ছিটিয়ে দিবেন। এই দাওয়াত দেওয়ার জন্য বিশ্ব নবীকে পাঠালেন। আরে দাওয়াত দিতে গেলে পারে আবু জাহেল, উতবা, সাহেবা বলল না, একে থাকা যাবে না। বাংলাদেশের মাটিতে দেলোয়ার হোসেন সাইদির হাজার হাজার লোক ইসলাম গ্রহণ করতে লাগলো। তখন ওই যে ইহুদি নাসারাদের চাপ থামতে না পেরে তৎকালীন সরকার তাকে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে পরকালে বিদায় করে দিলেন, তাকে হত্যা করে শেষ করে দিয়েছে। একটু বলেন তো ঠিক না বেঠিক? আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর বিরোধিতা করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও আমার জমিনে রাখবো না, আমার জমিনে রাখবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সাইদির বিরুদ্ধে যে ব্যক্তি রায় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিরুদ্ধে রায় দিয়ে তাকে জেলখানাতে ধুকে ধুকে ছুঁচা মরা হতে হচ্ছে। ঠিক না ঠিক? তাহলে পারে এরকম করে আমার আল্লাহ বিশ্ব নবীকে পাঠালেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। নবীজিকে মেরে ফেলে দিবে, এই জন্য তারা দার বৈঠক ডাকলো। এই বৈঠক ডাকার পরে নবীজিকে রাতের অন্ধকারে মেরে ফেলে দিবে। আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী রে, ও আলী, তুমি আজকে রাত্রে আমার ঘরের চতুর্দিকে কাফের মুশরিকেরা আমার ঘর কানটা ঘিরে রেখে দিয়েছে। আমি রাতের অন্ধকারে চলে যাব, মক্কা থেকে মদিনা চলে যাব, আর তুমি আলী আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে ঘুমাবে। সকাল হয়ে যাবে, আমি বিশ্ব নবী মনে করে তুমি আলীকে ধরে টুকরা টুকরা করে দিবে। আলী রে, তুমি চলে যাও, আমার বিছানায় শুয়ে থাকো। এখন বলেন তো, আমার শ্রদ্ধ বাপজানের ব্যাপারে চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে যে আজকে ওনার ঘরে ওনাকে কাটার জন্য লোকেরা আসবে অস্ত্র শস্ত্র নিয়ে। আর আমাকে বলছে কি যে বেটা আনজারুল, আমি ওনাকে বাপজান বলছি কেন জানেন? যে আমার আলী হচ্ছে ছোট ভাই, আমার আলী, আর আলীর চাচা শ্বশুর, তাহলে আমার বাপজান না? জি হ্যাঁ। তো আমার বাপজান বলছে যে বেটা আনজারুল,
তুই আমার বিছানাতে তুই আজকে রাত্রে শুয়ে থাক, আমার চাদর গায়ে দিয়া, আর আমি এখান থেকে ভাগলাম। আচ্ছা বলেন তো, আমি কি ওই জায়গাতে থাকবো? আপনারা থাকবেন নাকি? মুখে যে যাই বলি, সময় যখন আসবে তখন পালাইতে ঠিক আছে। তো বিশ্বনবী যখন এই কথাটা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে একটা হিকমত আছে। আল্লাহ বলছেন যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজুআন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে ব্যক্তি আমি আল্লাহকে খুশি করবে, আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই। আর আমি আল্লাহ যার উপরে খুশি হয়ে যাই তাকে বলা হয় রাদিয়াল্লাহু আনহু। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্বনবীর কথা শোনার পরে উনি একবারে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন, আর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ নবী বলেন, আলী কি ব্যাপার, তুমি কেন কাঁদতে লাগলা? কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাসতে লাগলেন। বিশ্বনবী বলেন, আলী রে কি ব্যাপার, একবার হাসলে একবার কাঁদলে কেন? আল্লাহ নবীকে বলেন, ওগো নবীজি, আমি কাঁদলাম এই জন্য আপনার বিছানায় আমাকে কাফের মুশরিকেরা পাবে। ওরা আমাকে পাবে, পাওয়ার পরে এই দুনিয়ায় মেরে ফেলে দিবে, এই দুনিয়ায় আমাকে মেরে ফেলে দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যা বলবো, আল্লাহ গো, আমার রক্তের বিনিময়, আমার জীবনের বিনিময় আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে রয়েছে, এই জন্য আমি হাসলাম গো নবীজি। আর আমি কাঁদলাম এই জন্য, সকাল যখন হয়ে যাবে এই ঘরটা থাকবে, আর এলাকার লোকেরা সবাই থাকবে। সকাল যখন হয়ে যাবে গো নবীজি, আমি আপনাকে খুঁজে পাবো না, আপনাকে দেখতে পাবো না, তখন আমার কলিজাটা ফেটে পড়লো। এই কথাটা মনে পড়ার কারণে আমি কাঁদি গো নবীজি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী আবার হাসতে লাগলেন। এই হাসার পিছনে একটা ঘটনা রয়েছে, আর ঘটনা বলবো না। নবীজি চলে গেলেন রাতের অন্ধকারে। সকাল হয়ে গেল, বিশ্বনবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন মদিনা। চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি আসুন, আমার বাড়ি আসুন, আমার বাড়ির আপনি মেহমান হয়ে যাবেন। যে জায়গাতে বিশ্ব নবী জন্মগ্রহণ করলেন, ওই জায়গায় উনি খেতে পেলেন না, নিজের জন্মভূমিতে থাকতে পেল না। একমাত্র কিসের জন্য বলেন তো দেখি? ইসলামের জন্য, ইসলামের জন্য। আর এই ইসলামকে নিয়ে মদিনা যেমনি চলে গেলেন, মদিনার লোকেরা কত মহব্বত করত নবীজিকে। নবীজিকে বললেন, নবীজি গো, আপনি আসুন, আমার বাড়ির মেহমান হয়ে যাবেন। বিশ্ব নবী আল্লাহ নবী হযরত আবু আইয়ুব আনসারীকে ডাক দেয়া বলেন, আবু আইয়ুব রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একটু দেখা করব, কিছু কথা বলবো, এই ব্যাপারে একটু সুযোগ করে দাও। হযরত আবু আইয়ুব আনসারী বলেন, হুজুর আপনি বলেন কি নিবেন, কোন জায়গাটা নিবেন? বিশ্ব নবী বলেন, আবু আইয়ুব রে, তোমার এই ঘরের দরজার পাশে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা তুমি যদি আমাকে দাও। নবীজিকে বললেন, হুজুর এই জায়গাটা দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই জায়গাটাতে একটা ঘর নির্মাণ করে দিলেন। ওই ঘরটার নাম হলো মসজিদে কুবা। মানে একটা মসজিদ তৈরি হয়ে গেল। এই মসজিদ ছোট একটা মসজিদ। মদিনায় যখন বিশ্বনবী কালেমার দাওয়াত দিতে লাগলেন, এই কালেমা গ্রহণ করার জন্য লোকেরা দলে 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 ইসলামের ছায়া তলে অনেক ভর্তি হয়ে গেল। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু আইয়ুব রে, এখন একটা সংসদ ভবন তৈরি করার দরকার আছে।
বিশ্ব নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী বলেন, হুজুর বলুন এতগুলো মদিনার জায়গার মধ্যে কোন জায়গাটা আপনার পছন্দ? যে জায়গাটা আপনি পছন্দ করবেন ওই জায়গাটা আপনার ব্যবস্থা করে দেই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনার সমস্ত লোকেরাকে জিজ্ঞাসা করলেন, এই যে 3 রাস্তার কোনায় এই জায়গাটা কার? বলে, কেন রে আবু আইয়ুব আনসারী? না তো ওই জায়গাটা আমার নবীর পছন্দ হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারীকে ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর বান্দা, জমিটা কার এটা জানি না, তবে এই রাস্তার জমিটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটা বালক নাবালক মাসুম বাচ্চা এর আগে কাঁদতে দেখেছি গো নবী, কাঁদতে দেখেছি। বিশ্ব নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চা দুটার খোঁজ করতে করতে পেয়ে গেলেন। দুটা বাচ্চাকে পাওয়ার পরে হযরত আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বলে, বাবা তোমরা শোনো 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 রে বাবা, চলো যাই নবীজির কাছে যাই। নবীজির কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহর নবী বললেন, তোমাদের আব্বা কোথায়? যেমনি এই কথা বলেছেন, এই কথা শোনার পরে দুইজন বাচ্চা জোরে জোরে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বাবা তোমাদের কি হয়েছে রে বাবা, কেন কাঁদতে লাগলে? ওই বাচ্চা দুটা ডাক দিয়ে বলেন, ওগো নবী, আমাদের জন্মের পরে আমার ছোট ভাইটা যেদিন দুনিয়াতে এসেছে তার কিছুদিন পরে আমার আব্বা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমাদের এই দুনিয়াতে কেউ নাই। যেমনি আব্বার কথা বলেছেন আমাদের কলিজায় আঘাত লেগে গেছে। আল্লাহ নবী বলেন, ও বাবারা, শুধু তোমরা ইতিম নয়, ইতিম যদি বলো হয় তাহলে সব যেতে বড় ইতিম আমি। আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদা চাচা পর্যন্ত দুনিয়াতে কেউ নাই, যার কারণে আমাকে মক্কা থেকে মদিনা চলে আসতে হয়েছে। বাবারে তোমরা যদি এতিম মনে করো, আমি যদি তোমাদের বাবা হই বলে দাও, তোমরা খুশি হবা না নারাজ হবা? ওই বাচ্চা দুটা বলে, ওগো নবীজি, আল্লাহ নামের কসম করে বলি, আপনি যদি আমাদের বাবা হন তাহলে পারে এর চাইতে আমাদের আর কোনো খুশি নাই। বিশ্ব নবীকে বলেন, নবীজি গো বলুন এবার কেন আমাদেরকে ডাক দিয়েছেন? আল্লাহর নবী বলেন, বাবারে ওই জমিটা কার? বলে, ওই জমিটা আমাদের গো নবীজি। বলেন কি করবেন? আল্লাহর নবী বলেন, বাবারে ওই জায়গাটা আমার পছন্দ হয়েছে, জমিটা তোমরা দিবা কিনা? বিশ্ব নবীকে ওই ছোট বাচ্চা দুটা ডাক দেয়া বলেন, নবীজি গো, মদিনার এতগুলো কোটিপতি অনেক ধনী মানুষের মাঝ থেকে আমাদের মতো ইতিমের জমিটা আপনি পছন্দ করেছেন। নবীজি গো, আল্লাহকে পাওয়ার জন্য, আপনার মহব্বতের জন্য এই জমিটা আমরা আপনাকে দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিশ্ব নবী উনি বললেন, না রে বাবা না, আমরা বিনা পয়সাটা তোমার জমি নিব না। কারণ এমন একটা সময় আসবে গোটা পৃথিবীর লোকেরা এই জায়গাটাতে আসবে আর বলবে এত দামি জায়গাটা বিশ্ব নবী তাদের কাছে চিট করে নিয়েছে, অন্যায় করে কেড়ে নিয়েছে এতেম মনে করে। না রে বাবা না, কিছু পয়সার বিনিময়ে তোমাদের জমিটা নিব। আল্লাহর নবী বিশ্ব নবী কিছু পয়সা স্বর্ণ মুদ্রা এরকম করে হাতে দিয়ে দিলেন। নবীজির হাতের স্বর্ণ মুদ্রাটা নিয়ে বলেন, ওগো নবীজি, এটার বিনিময় আপনাকে আমাদের জমিটা দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবীরাকে আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা তোমরা আর দেরি করো না,
তাড়াতাড়ি এই জায়গাটাতে একটা ঘর নির্মাণ করো। নিজে কোদাল নিয়া, নিজে ডালি নিয়া, মাটি বহন করে নিজে সাহাবীরাকে নিয়ে একটা ঘর নির্মাণ করলেন। ওই ঘরটার নাম যেটা রেখে দিলেন, ওটার নাম হলো মসজিদুন নববী। নবীজির মসজিদ তৈরি হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবীরা, তোমরা এই মসজিদ বানালে এর বিনিময়ে কি তোমরা কি জানো? আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা এই দুনিয়ায় মসজিদ বানাবে, ওই মসজিদ যারা বানাবে, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা স্পেশাল ঘর বানিয়ে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। একটু কালমা পড়ি, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আর একটা ছোট্ট ঘটনা বলবো আপনাদের, সেটা হাদিস লয়, কোরআন লয়। ঘটনাটা হলো যে আপনারা বাদশাহ হারুনুর রশিদের নাম শুনেছেন না? তো বাদশাহ হারুনুর রশিদ উনি হাদিসে দেখেছেন বা হুজুরের মুখে শুনেছেন যে মসজিদ বানালে পারে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। তো উনি সুন্দর করে একটা মসজিদ নির্মাণ করছেন, আর এলাকার লোকেরা বলছে কি যে হুজুর আমাদের টাকা নেন, আমরা আপনার সাথে অংশগ্রহণ করব। তো ওই বাদশাহ বলছে কি যে না না না, তোমাদের টাকাও নিব না, আর এই জান্নাতের ভাগ আমি কাউকে দিব না, আমি একলাই জান্নাত যাব। আচ্ছা, জান্নাতটা কি আল্লাহ একজনের লাগি তৈরি করেছে? তো এলাকার লোকেরা ভয়ে, রাজার ভয়ে আর কেউ দানও করতে গেল না। কিন্তু একজন ভিক্ষিকা মহিলা, এই মহিলা গেছে কিছু ভিক্ষা করার পরে কিছু পয়সা নিয়ে বলছে, বাদশাহ নামদার, আমি কষ্ট করে ভিক্ষা করে পয়সাটি নিয়েছি, তো আপনি নেন, আপনার মসজিদে দিলাম। তো বলছে, আমি এলাকার লোকের কাউরি টাকা নিনি, আর তোমার মতন একটা ভিক্ষিকা মহিলার টাকা নিব, আমার ইজ্জত শেষ করব। ইজ্জতের মালিক কে? আল্লাহ। মহিলা তখন কাঁদতে 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 বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে সবাই যখন ঘুম চলে গেছে, আর কেউ জাগ্রত নাই। চুরি করে কখন বলেন তো দেখি? রাতের অন্ধকার যখন, সব চোরেও কিন্তু পহারা দেয় যে বাড়ির মালিক জেগে আছে না ঘুমিয়ে গেছে। তো এই মহিলা এখন কি করছে বলেন তো? তো এই মহিলা এখন চুরি করছে। রাতের অন্ধকার দেখছে সবাই ঘুম চলে গেছে, তখন কিছু চুন লিয়ে যাওয়ার পরে তখন এরকম করে মসজিদের গায়ে এরকম করে লেপে টেপে থুয়ে চলে এসছে। আর লেপে থুয়ে যখন চলে এসছে, বাদশাহ এখন ঘুমের ঘরে আছে। উনি কিন্তু হঠাৎ করে স্বপ্নে দেখছে যে যা, কাজ খারাপ হয়ে গেছে। কি কাজ খারাপ হয়েছে আপনারা বলেন তো দেখি? মানে ওর জান্নাত চুরি হয়ে গেছে। জান্নাতও চুরি করা যায়, তো জান্নাত চুরি হয়ে গেছে। আরে এই জান্নাত কে চুরি করলে? রাতের অন্ধকারে আমি তো এই জান্নাত ঘেরে লিয়া বসে আছি, কাউকে যেতে দেবো না, আমি একাই যাব জান্নাত। তো কে চুরি করলে? এই মহিলাকে ধরে লিয়াই। মানে যে আর আগে জান্নাত চলে গেছে, ওর চেহারাটা ও রাত্রে স্বপ্নে দেখছে। দেখার পরে তখন সকালে খবর হয়ে গেল যে ধরে লিয়াই, এই এলাকাতে কোন মহিলাটা এই কাজ করলো, ওকে দিব, শাস্তি দিব। এবার যে চুরি করেছে, চোরের মন, ও কি আর যাবে রাজার কাছে? ও ঘরের দরজা লাগিয়ে থেকে গেছে, যায়নি রাজার কাছে। একদিন, দুদিন, 3 দিন হওয়ার পরে এই আসামি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে একজন ব্যক্তি বলছে, হুজুর, ওই যাকে খুঁজছেন ওটা কে জানি না, তবে একটা বৃদ্ধা মহিলা ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। তো বলছে ধরে লে ওকে। ওকে সুন্দর করে টাইনে ছেঁচড়ে নিয়ে যায়, ওই বাদশার কাছে গেল। বাদশা দেখে তখন চিনে লিয়েছে। কখন দেখেছে ওকে বলেন তো? কোথায়? ওই যে গভীর রাত্রে যখন চুরি করতে যায়, যেটা জান্নাত চুরি করলেছে, এই চুরি করার এই, হায় রে আল্লাহ, মহিলা এই যে বলেছি যে
আল্লাহ নবী বলছেন যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেসা, মহিলাকে দেখে ভয় করো। মহিলা বারে বারে মহিলারই কথা আসছে যে ওরাকে সামনে এগিয়ে নেন, ওরা পিছনে। মা বোনেরা আপনারা কষ্ট পাবেন না, আপনাদের ব্যাপারে হাদিসটা বলছি ঠিকই, কিন্তু এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অবদান আছে আপনাদের। আপনারা বলেন তো, সর্বপ্রথম এই পৃথিবীর বুক থেকে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের দেখেছিলেন মহিলা না পুরুষে? ওই মহিলাটার নাম কি? জি, আসিয়া। আসিয়া, আসিয়া। আর স্বামী কে ছিল? ফেরাউন। আর এই গোটা পৃথিবীতে আল্লাহ বলছেন যে ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি কি আপনাকে অভাবী অবস্থায় পাওয়ার পরে ধনির ধন দিয়ে দিই নাই? তো এই ধনির ধনটা পেয়েছিলেন মহিলার হাতে না পুরুষের হাতে? মহিলাটার নাম কি? খাদিজা। খাদিজা, খাদিজা। তো এই যে মহিলা, আবার দেখেন মহিলাদের ফের ইমানও পুরুষের চাইতে বেশি শক্তি। তো এই জন্য মা বোনদের অবদান আছে। আল্লাহ নবী বলছেন যে আদ-দুনিয়া কুল্লুহু মাতা, খায়রুম মাতাইদ দুনিয়া ইমরাতুস সালেহ। আর কবি ডাক দেয়া বলেন পৃথিবীতে যত ধন পুরুষেরও আছে, সবচাইতে অমূল্য ধন নারী তারও কাছে। কথা বলেন তো ঠিক না বেঠিক? আরে সম্রাট সম সুখী সেই ভিখারি, আর ঘরে যদি থাকে তার কারো নারী। তাহলে মহিলা। কবি আর একটা কথা বলেছেন, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। এই পৃথিবীর মধ্যে বিশ্বনবী বলে দিয়েছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তাহলে দুনিয়ার যেটা কাজ, ওই মহিলাদেরও সেটা কাজ। দুনিয়ার পিছনে দৌড়াতে 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 যেখানকার দুনিয়া সেখানে পড়ে যাবে, যেই দৌড়াবে সে খাস্তে মারা যাবে। আর মহিলার পিছনে দৌড়াবে, মহিলারা থেকে যাবে, যেই দৌড়াবে তার ইজ্জত পাঞ্চার হয়ে যাবে। ঠিক না ঠিক? তো কথাটা এদিকে চলে আসলো। মা বোনেরা আপনারা সামনের দিকে একটু এগিয়ে আসবেন। তো একটু কথা আর একটু মানে শেষখানে বলেনি। এবার ওই মহিলাকে ডাক দেয়া বলছেন যে মা, তোমার উপর আমি খুবই রেগে গেছিলাম। আচ্ছা বলো তো তুমি কি এমন কাজ করেছো? বলছে বাদশা নামদার, আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে করব না। কি করেছো? না তো আপনি দিনে যখন আমার টাকাটা নেননি, তখন ওই টাকা দিয়ে আমি চুন কেনার পরে আপনার মসজিদে দিয়ে দিয়েছি। তখন বাদশাহ বলছে আহা, তুমি ওই কাজ খানটা করতে করে গেছে, তো ওখানের বিনিময়ে তুমি আমার আগে আল্লাহর জান্নাতে চলে গেছো। এ সুবহানাল্লাহ জোরে হবে না আসতে? তো এই জান্নাতটা নিতে কি আপনারা আছেন, রাজি আছেন? মসজিদের কার্যক্রম হয়ে গেছে, তারপরেও জান্নাত নেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি নিশ্চয়ই তোমাদের কাছে জান্নাতটা বিক্রি করে দিয়েছি তোমাদের জান এবং মালের বিনিময়। তো এই জানটা আমি আপনাদের নিব না, এই জান দিয়ে আল্লাহর ইবাদত করবেন, শুধু মালের দরকার জান্নাত নেওয়ার জন্য। আগে আগে চাদরগুলো পাঠিয়ে দিতে হবে, চাদরগুলো পাঠিয়ে দেবে সারি সারি ধরে ধরে ধরে। আর আমার মা বোনদের দিকে একটু দয়া করে, আল্লাহর কোন বান্দা কি বান্দি আছেন এই জান্নাত নেওয়ার জন্য? আল্লাহর কোন বান্দা খুব তাড়াতাড়ি চাদরে চাদর চাদর যাচ্ছে, দেরি করা লাগবে না, এই লাগিয়ে দেন চাদর তাড়াতাড়ি। মানে আমার টাইম তো হলো 10:30 পর্যন্ত। জি, লিল্লাহে তাকবীর। আল্লাহর এক বান্দা হযরত উমর ফারুক নামের নাম, উনি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য 20,000 টাকা জোরে জোরে বলেন মারহাবা। একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। সকলের রাজা হইতে মাওলা আসিয়া তোমার
রোজাই রইলাম বসিয়া, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বাহারালে, তুই মেরা নেগাহদার। যত গুনাহ করেছে মাওলা গোপনে, মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে। আল্লাহ তোমার প্রিয় বান্দা হযরত ওমর ফারুকের নামে নাম আল্লাহ 20,000 টাকা দিল, আল্লাহ তুমি তাকে 20 কোটি টাকার মালিক বানিয়ে দাও। হায়াত দারাজ করো, রুজি রোজগার বরকত দান করো, ব্যবসা বাণিজ্যতে বরকত দান করো। আল্লাহ গো ওদের আত্মীয় স্বজন গুলো যারা এই দুনিয়ায় বেঁচে রয়েছে তাদেরকে সুখ শান্তি দিয়ে দাও। আর যারা কবরের মাঝে চলে গেছে আল্লাহ তুমি তাদের কবর আযাব বন্ধ করে দিয়া জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া কলিজাটা ঠান্ডা করে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার লিল্লাহে তাকবীর। والسماء والطارق النجم ثاقب। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা তারিক, তারিক মানে রাস্তা, যারা বলেন কি? ইসলাম মানে শান্তি, আরে শান্তির রাস্তা গছিল তারিকুল ইসলাম নামে। আরে 10,000 টাকা দিল আল্লাহর ঘরে দানে। আল্লাহ তুমি শুনে নাও তোমার যে কানে, আর তুমি না শুনিলে গো আল্লাহ কে শুনিবি? আর কঠিন মুসিবতে পড়িও উদ্ধার। যারা বলেন আমিন। আল্লাহ তোমার প্রিয় বান্দা তারিকুল ইসলাম নামে মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চার জন্য 10,000 টাকা দিল, আল্লাহ তুমি তার দানটা কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার প্রিয় বান্দা তারিকুল ইসলাম নামে আর আজকের এই মসজিদের জন্য সবচেয়ে বড় দানবীর, এই যে সামনে যেটা গরম আসছে, সামনে যেটা গরম আসছে 3 তালাতে এসি লাগবে তাই না? ও 2 তালাতে এসি লাগবে। আর 2 তালা অবশ্যই বেশি গরমও। সামনে মসজিদের সামনে যে রমজানি চলে আসবে, রমজান চলে আসবে তখন শেষের দিকে গরম চলে আসবে। আমি আমাদের চক্রীতি বাজারে তারাবি পড়াই, বাজার মসজিদে, তো এমনি নিচের চাইতে উপর তালা বেশি গরম হয়ে থাকে। তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে উপর তালাও এসি তৈরি করা আছে। তো আপনাদের এই যে মসজিদ, এই 2 তালাতে যখন রমজানের তারাবি পড়বেন আপনারা 10 গুণ নাকি ৭৭ গুণ নাকি বেশি পাওয়া যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি একাই বলেন যে হুজুর আমি একাই একটা এসি দান করে দেব, একটা এসির দাম কত? ৬৫,০০০ টাকা। তো এরকম যদি কোনো ব্যক্তি থাকেন যে দুনিয়ার জমি জায়গা টাকা পয়সা সব তো পড়ে থেকে যাবে, মসজিদ হলো আল্লাহর ঘর, আর আল্লাহর বান্দারা যখন মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহকে ডাক দেয়া বলবে, আচ্ছা জি, তো এই মসজিদে যখন আল্লাহর বান্দারা ঢুকে তারাবি নামাজ পড়বে তখন মসজিদটা কার ঘর? আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর কোন বান্দা যদি আল্লাহর মসজিদের ঘরের মধ্যে বসে এমনি বসে থাকে, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ 10টা করে নেকি লিপিবদ্ধ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরে ওই রমজান মাসের সামনে আসবে, তখন এসির জন্য আল্লাহর কোন বান্দা হাতটা তুলবেন, তুলে বলবেন যে হুজুর আমার নামে একটা এসি, এই মসজিদের জন্য আমি একটা এসি দিয়ে দিলাম। এরকম কি কোনো বান্দা আছেন? ৫৫,০০০ টাকা দাম একটা এসির। তো এরকম করে যদি কোনো ব্যক্তি একাই পারেন, একাই বা 5 জন ব্যক্তিতে যদি পারেন, তো 5 জন ব্যক্তি হলে পরে একটা এসি হয়ে যাবে। এরকম আল্লাহর বান্দা একটু বলেন তো দেখি, কোন আল্লাহর বান্দা প্রথমেই আমি গুনাহগার আল্লাহর দরবারে দোয়া করব? আছেন কে? একটু দয়া করে বলেন তো। শহরের মানুষ আপনারা অনেক কোটি কোটি টাকা ইনকাম করেন, কিন্তু মসজিদে, এই মসজিদটা আমি আগে থেকে এসেছি,
মসজিদ যখন খুব ছোট ছিল তখন থেকে আমি আপনাদেরই কালেকশন করে আপনাদের এই মসজিদ তৈরি করে দেওয়া হয়ে গেছে। এখন দোতলাতে মসজিদের আর কোনো কাজ নাই, শুধু ওই এসির জন্য। আছেন কি আল্লাহর বান্দা? বলেন দেখি কে আছেন। আচ্ছা, লিল্লাহে তাকবীর। এই যে আল্লাহর প্রিয় বান্দা বাবুল ইসলাম, বাবুল মানে হলো দরজা, আর আরেকটা বাব মানে আলোচনা। বাবুল ইসলাম শান্তির দরজা। আমার শ্রদ্ধ বাবজান আলহাজ বাবুল ইসলাম, শান্তির দরজা তার নাম। আর এসির কাজ কি করা বলেন তো দেখি? শান্তি দেওয়া, ঠিক না বেঠিক? একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। কোথায় আছো ও গো আল্লাহ তুমি বসিয়া, আমাদেরকে যাও দয়াবার দেখিয়া। যত গুনাহ করেছি মাওলা মোরা গোপনে, মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে। দাদা দাদি নানা নানি চারজনে, আব্বা আম্মা বিবি বাচ্চা সন্তানে। আল্লাহ তোমার প্রিয় বান্দা আলহাজ বাবুল ইসলাম নামে আমার বাপজান, আল্লাহ গো একটা এসি দান করে দিল। একটা এসিতে 10,000 টাকা দাম লাগবে। আল্লাহ তুমি তাকে কয় কোটি টাকার মালিক বানিয়ে দাও। হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যতে বরকত দান করো। আল্লাহ ওনার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা যারা এই দুনিয়ায় বেঁচে রয়েছে গো আল্লাহ, তাদেরকে সুখ শান্তি দিয়ে দাও। আর যারা কবরের মাঝে চলে গেছে আল্লাহ তুমি তাদের কবর আযাব বন্ধ করে দিয়া জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া কলিজাটা ঠান্ডা করে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার প্রিয় বান্দা বাবুল ইসলাম নামে আর আছে কি? হ্যাঁ বলতে হবে। তাহলে পরে বাবুল ইসলামে একা একটা দিয়ে দিল এসি। 55,000 যদি দাম হয় তাহলে একটা এসির দাম 5টা লাগবে। কয়টা বলেন তো দেখি? একটা এসিতে 5টা করে যদি ব্যক্তি 10,000 টাকা করে হন, আল্লাহর 10 জন বান্দা একত্রিত হইয়া একটা এসি দিতে হবে। বলেন দেখি আল্লাহ। সেলিম রেজা নামে এলাকাটা আছে না নাই? সেলিম রেজা নামে আল্লাহ তোমার প্রিয় বান্দা, উনি 5,000 টাকা দান করে দিয়েছে। আল্লাহ তুমি তার দানটা কবুল করে নাও, তার মনের আশা পূরণ করো, হায়াত দারাজ করো। মাওলানা এনামুল হক সাহেব মানে এই মাহফিলের সম্মানিত ইতিপূর্বে সভাপতি ছিলেন, আমার ওস্তাদ ছিলেন, যে চলে গেছেন নাকি? এই যে আমার শ্রদ্ধেয় ওস্তাদ মাওলানা ইনামুল হক সাহেব, উনি 5,000 টাকার, সেলিম রেজা 5,000, তাহলে 10,000 হলো। আর সামনে একজনকে হাতটা তুলে বলবেন যে হুজুর আমার নামে 10,000 টাকা লেখেন। আচ্ছা, আলহাজ আবুল কাসেম আর স্ত্রী 2 জন মিলাইয়া 5,000 টাকা। আমার মনে হয় স্বামী স্ত্রী তার 5 দিয়ে 10 করার দরকার। একটু করা যাবে কি? যে পরে পরে মানে ওই রোজার আগে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল্লাহর প্রিয় বান্দা 2 জনে 5 করে 10 আর উনি 10, তাহলে আর কয়টা 5 লাগবে একটা এসিতে বলেন তো দেখি? 3টা 10 লাগবে। আল্লাহ গো এই 3 জনের মধ্যে আপনাদের মধ্যে থেকে সামন্দিক থেকে 3 জন একটু 10,000 করে তুলবেন। আমি আল্লাহর দরবারে আর একটা ওসি হয়ে গেলে, আর একটা এসি হয়ে গেলে পারে আল্লাহর দরবারে দোয়া করব। 5,000 টাকা না? আবুল হোসেন স্যার উনি 5,000 টাকা দান করেছেন। তো আর 5,000 টাকা একটু পারা যাবে কি ভাবছেন? আচ্ছা যাক, আর 5,000 টাকা একটা 10 জুটিলেন, তাহলে ওদিক থেকে আর 2টা 10 নিব, তাহলে একটা এসি হবে, তাই না?
একটু বলেন তো বাবজান। পরে পরে 5,000 টাকা দিতে হবে, পরে না হইলো কি? একটু কবুল করেন, তাহলে পরে দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন। এই যে দেখেন, বিশ্ব নবীকে যখন জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন, এখানে অনেকগুলো আলেম আছেন, বিশ্ব নবীর কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম যা বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার ওই পরওয়ারদিগারের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো উনি বলেছেন যে হাই হাত আল্লাহ আদরি, আমি কিছুই জানি না। তো আল্লাহ তাআলা বলেছিলেন আপনি শুধু জিবরাইল যা বলবে আপনি মুখ মিলান, আর আমি আল্লাহ মুখস্থি করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কথা বলেন জোরে, ঠিক না ঠিক? তো বাপজান আর 5,000 টাকা দিয়ে একটু দোয়া করে কবুল করার মালিক থেকে আল্লাহ। বলো তো আচ্ছা, নিজের এই মসজিদের আপনি মুসল্লি, হ্যাঁ, ও উপদেষ্টা, তো এর মধ্যে আর আপনি আর 5,000 টাকা দেন, পরে দিবেন। আচ্ছা, লিল্লাহে তাকবীর। আল্লাহর প্রিয় বান্দা নামটা কি? আবুল হোসেন নামে নাম। আল্লাহ তোমার প্রিয় বান্দা, উনি 10,000 টাকা জোরে জোরে বলেন মারহাবা। তাহলে আর কয়টা লাগবে? 5,000 করে। আর মাত্র দুটা। উনি নাই নাকি এলাকাতে? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। শামসুদ্দিন মন্ডল কোনটা বলেন তো দেখি? বাপজান আমার আর মাত্র 5,000 হলে একটা 10 জোটাতে হবে। একটু কবুল করে নেন। কবুল করা যাবে নাকি? আর পারা যাবে না। তাহলে পরে 5,000 টাকা দিল, আর একজন কে আছেন, আর একটা 5,000 টাকা দিয়া জোড়াটা মিলিয়ে দেন। এই যে আর দুইজনে 5,000 টাকা দিয়েছে। আলহাজ ইলিয়াস উদ্দিন, মনিরুল ইসলাম 2,000, তাহলে যে 2-5 হয়ে গেল। আর একটা 10,000-এর দরকার। একজন যদি হয় আল্লাহর দরবারে দোয়া করব। একটু মা বোনদের মধ্যে যান, কাগজ কলম নিয়ে আল্লাহ কোন বান্দি রয়েছেন যে বলবেন যে হুজুর খাদিজার মত মহিলাদের মধ্যে এই দুনিয়াতে খাদিজা যদি ইসলামে বেশি দান করে থাকে, তাহলে আমরাও এই চাঁপাইনবাবগঞ্জের মহিলাদের মধ্যে একজন করে 2জন যদি মহিলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘর মসজিদের জন্য। আছেন কি? আর কি আছেন কি? আর আছে কি? আচ্ছা, আর একজন খালি 10,000 টাকার বলেন তো, আমি দোয়া করব। আছেন এলাকার মধ্যে? আছেন একজন ব্যক্তি? ও কি নাম? কি নাম? ওরে আল্লাহ। এই যে তারিকুল ইসলাম শান্তির রাস্তা নামে উনি প্রথমে 10,000 দিয়েছিলেন। এবার আর 5,000 টাকা। এখানে একজন 4,000 টাকা কে দিয়েছেন? হযরত উমারের নামে নাম, আলহাজ উমার। উনি আছেন কি এলাকায়? কোনটা? আলহাজ উমার আলী। ওটাই দিয়েছেন 4,000 টাকা। উনি 4,000 একবার দিয়েছেন, আর একবার 5,000 নাকি? ওই 4,000 টাকায়। তাহলে ওই 4,000 টাকা এটা কি? আল্লাহর প্রিয় বান্দা মরহুম মাইনুল ইসলাম, উনি কবরের মাঝে চলে গেছেন। এই জন্য তার ছেলে মেয়েরা একত্রিত হইয়া 5,000 টাকা দান করে দিয়েছে। একটু জোরে জোরে বলেন মারহাবা। দোয়া করি আল্লাহুম্মা আমিন। গুনাহের সাগরে মাওলা পড়েছি, তোমারই রহিম নামের রশি ধরেছি। আল্লাহ তোমার প্রিয় বান্দা, আল্লাহ গো তোমার বান্দারা 5,000, 10,000, 8,000 আল্লাহ এতগুলো দান করলো। এই দানের বিনিময়ে তুমি তাদের মনের আশাটা পূরণ করে দাও। আল্লাহ জয় 1,000 টাকা যে দিল, আল্লাহ তুমি তাকে 1 কোটি টাকার মালিক বানিয়ে দাও। হায়াত দারাজ করো,
রুজি রোজগারে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যতে বরকত দান করো। আল্লাহ ওদের আত্মীয় স্বজন গুলো যারা এই দুনিয়াতে বেঁচে রয়েছে তাদেরকে সুখ শান্তি দিয়ে দাও। আর যারা কবরের মাঝে চলে গেছে আল্লাহ তুমি তাদের কবর আযাব বন্ধ করে দিয়া জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া কলিজাটা ঠান্ডা করে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার প্রিয় বান্দা বান্দীদের মধ্যে আব্দুল খালেক নামে, আল্লাহ তোমার প্রিয় বান্দা আব্দুল খালেক নামে, নগদ লেখার দরকার নাই, শুধু এটা মানে বলতে নামটা বলতে হবে, তাহলে পরে বোঝা যাবে। আব্দুল খালেক, আল্লাহর একটা নাম আছে খালেক, একটা নাম আছে মালিক, একটা নাম আছে গফফার, একটা নাম আছে কাদির। আল্লাহ তোমার প্রিয় বান্দা আব্দুল খালেক, আল্লাহ গো উনি 4000 টাকা দান করে দিয়েছে। আল্লাহ তুমি তার দানটা কবুল করে নাও, মনের আশা পূরণ করো, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যতে বরকত দান করো। আল্লাহ ওদের আত্মীয় স্বজন গুলো যারা এই দুনিয়ায় বেঁচে রয়েছে তাদেরকে সুখ শান্তি দিয়ে দাও। আর যারা কবরের মাঝে চলে গেছে তাদের কবর আযাব বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। আমিন আমিন মাওলানা আমিন। দানবীরের জন্য জান্নাতের হও জামিন, টাকা ভালো চান্দি গো ভালো আরো ভালো সোনা, মইরা গেলে ফেলাবো দিবে তোমায় বাসে বাগানের কোনা। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে তোমার রঙের খেলা। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে তোমার রঙের খেলা। কার দিবা জোর ধমক, কার দিবা জোর ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই দেখো ভাই ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, আর অল্প এবার বক্তা নিয়ে আসতে বেশি সময় নাই, খুব স্বল্প সময়ের মধ্যে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিলাম, বিদায় নিয়ে নিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যারা আছেন এই জায়গাতে, যারা গরিব শ্রেণীর লোক রয়েছেন, ধনীদের 20,000, 10,000, 60,000, আর আপনাদের মধ্যে 1,000 টাকা করে বা 1 মণ করে ধান এই জমিনের জন্য আল্লাহ إيلافهم رحلة الشتاء والصيف। সাইফুল মানে তরবারি, সাইফুল ইসলাম মানে শান্তির তরবারি। আল্লাহ তোমার প্রিয় বান্দা সাইফুল ইসলাম নাম, উনি 1,000 টাকা দান করে দিয়েছে গো আল্লাহ। আল্লাহ গো তুমি তার দানটা কবুল করে নাও, মনের আশা পূরণ করো। 1 নাম্বার হয়ে গেল। 2 নাম্বারে আপনাদের মধ্যে কোন ব্যক্তি বলবেন যে হুজুর এই মাদ্রাসায় মসজিদের জন্য পলাশ নামে, আল্লাহ তোমার প্রিয় বান্দা পলাশ উদ্দিন নামে নাম, উনি 1,000 টাকা দান করে দিয়েছে। আল্লাহ গো তুমি তাকে 1 কোটি টাকার মালিক বানিয়ে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। ওদের আত্মীয় স্বজন গুলো যারা দুনিয়ায় বেঁচে রয়েছে তাদের সুখ শান্তি দান করে দাও। আল্লাহ তোমার আর একজন প্রিয় বান্দা আবুল কালাম আজাদ ভাই বালু বাগান, উনি দিয়েছেন 1,000 টাকা। আর এটা কি শামসুদ্দিন ও নাজিম উদ্দিন নামে, আল্লাহ তোমার প্রিয় বান্দা 2,500 টাকা দান করে দিয়েছেন। রবিউল ইসলামের আম্মা জান উনি 1 বস্তা সিমেন্ট দান করেছেন। মারিয়া বিবি নামে, নবীর যে 12টা স্ত্রীর মধ্যে একটা স্ত্রী ছিলেন,
যার নাম হলো বিবি মারিয়া। ওই মারিয়া এত লম্বা ছিল, একদিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মারিয়াকে নিয়ে চাঁদনি রাত্রে উনি হাঁটতে শুরু করেছেন। হযরত ওমর ফারুক সঙ্গে রয়েছেন, হযরত ওমর ফারুক, আবু বকর, এরকম করে রাসূলের সাহাবীরা ওই মারিয়ার দিকে দেখার পরে মনের মধ্যে যেন তাদের শয়তানি ওয়াসওয়াসা না পায়, এই জন্য বিশ্ব নবী ডাক দিয়া বলেন, ওরে আবু বকর, ওরে ওমর, আমার সঙ্গে অন্য কেউ নাই, এটা তোমার মা রয়েছে। এই বিবি মারিয়ার এত বড় একটা গুণ ছিল, উনি শরবত বেশি বানাতে পারতেন। বিশ্ব নবী প্রতিদিন এশারের নামাজ পড়ার পরে বিবি মারিয়ার কাছে যেতেন, বিবি মারিয়া সুন্দর করে শরবত বানাইয়া নবীজিকে পান করাতেন। ওই শরবত পান করে বিশ্ব নবী আরামে রাত্রে ঘুমাতেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই মারিয়া নামে আল্লাহ তোমার একজন বান্দি, উনি 500 টাকা দিয়েছেন। কবিরুল ইসলাম 1000 টাকা। রিজাউল করিম আল্লাহ বলেন, ইরজিলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রেজাউল করিম এলাকাটা আছে না নাই বলেন তো দেখি, কোনটা কোনটা রেজাউল করিম? একটু কি বাড়া যাবে বলেন তো দেখি? আর 1000 টাকা। আল্লাহর বান্দা, এই এসির জন্য আমি ভাগ করেছিলাম 2 10-এ 5 করে 10, তো এটার সঙ্গে আর বাড়িয়ে কি 5000 টাকা করা যাবে কিনা? আর 1000। তাহলে রেজাউল করিম নামে আল্লাহ তোমার বান্দা 2000 টাকা দান করে দিল। আল্লাহ গো, তুমি তার দানটা কবুল করে নাও। সাব্বির হোসেন নামে 500 টাকা, আল্লাহ তুমি তার দানটা কবুল করে নাও, মনের আশা পূরণ করো, আমিন সুম্মা আমিন। আমি আর আপনাদের মেয়েদের মধ্যে একজন মহিলা নাসিমা, নাসিমা বিবি, উনি 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, জোরে জোরে বলেন আমিন। তো আমি আর তেমন আপনাদের মাঝে কথা বলবো না, প্রধান বক্তা চলে এসেছেন। আপনাদের না, আপনাদের প্রিয় বান্দা বন্ধু, কাউরি ইমাম, কাউরি আব্দুল কাদের, আব্দুল কাদের নামে নাম, উনি 5000 টাকা, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার নীলা গো খেলা, কেউ বোঝে না, আরে কাউকে বিষ বাসে তলাতে আল্লাহ কাউরে বিষ বালা খানা, মাওলা তোমার নীলা খেলা, কেউ বোঝে না। আরে ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলিল আগুন, হইল ফুল বাগিচায়, আগুন হইল ফুল বাগিচায়, নবীর ফসল পড়ল না। আল্লাহ তোমার লীলা গো খেলা, কেউ বোঝে না, ঠিক কিনা? আল্লাহর একজন বান্দা আব্দুল কাদের নামে নাম, 1 পলাশ 1000 টাকা, আর একজন পলাশ 5500। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা আব্দুল কাদের নামে নাম, উনি দিয়েছেন 5000 টাকা। আল্লাহ তুমি তার দানটা কবুল করে নাও। এই যে দেখেন আমার হাতে স্লিপ এসেছে, মাত্র 10 মিনিট। কয় মিনিট বলেন তো দেখি? এই 10 মিনিটের মধ্যে একটা করে 1000 টাকা আল্লাহর প্রিয় বান্দা 10 জন আল্লাহর বান্দা নিব, জান্নাতি সাহাবী রাসূলের। মা বোনদের দিকে কাগজগুলো তাড়াতাড়ি নিয়ে আসে। আচ্ছা, ওগুলো আসছে। তাহলে আব্দুল মমিন নামে আশারা মুবাশশারা 10 জন জান্নাতি, এই 10 জন জান্নাতির জন্য একটা করে জান্নাতি আল্লাহর বান্দার নামে নাম আব্দুল মমিন নামে 1000 টাকা। নাসিমা বিবি দিলেন 500 টাকা।
কোন ডাক্তার? মরহুম এমদাদুল হক ডাক্তার। এই যে আমার বাপজান, লিল্লাহে তাকবীর। নামটা কি? নামটা ইয়ামিন নামে এই মসজিদের দান আমি চেয়েছি 10 মিনিটে 10,000 টাকা। উনি 50,000 টাকা, জোরে জোরে বলেন 50 বস্তা সিমেন্ট, জোরে জোরে বলেন মারহাবা। দোয়ার দরকার আছে না নাই? একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। তুমি যদি নামা করো তোমার বান্দারে, বান্দা ডুবে যাবে গভীর সাগরে। আল্লাহ তোমার প্রিয় বান্দা ইয়ামিন আলী নামে 50 বস্তা সিমেন্ট দান করে দিল। আল্লাহ তুমি তার 50 বস্তা সিমেন্টে 6,000 টাকা দাম লাগবে। আল্লাহ তুমি তাকে 6 কোটি টাকার মালিক বানিয়ে দাও। হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনগুলো যারা এই দুনিয়ায় বেঁচে রয়েছে তাদেরকে সুখ শান্তি দিয়ে দাও। আর যারা কবরের মাঝে চলে গেছে আল্লাহ তুমি তাদের কবর আযাব বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। এমদাদুল হক ডাক্তারের নামে জি দান, জোরে বলেন কি দান? রে আল্লাহ, জি দান, জি দেওয়ার মালিক কে বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জি দান নামে নাম উনি 1,000 টাকা, এমদাদুলের নামে 3,000 টাকা, আর আগে দিয়েছে 2,000 টাকা। 3 আর 2 কত হলো? আর একে কত হলো? 6,000। সাবিনা, ওরে আল্লাহ, লিল্লাহে তাকবীর। আরে গভীর রাতের খেলা খেলিতে লাগিল, মা বোনের দানের খাতা খুলিয়া যে গেল। সাবিনা ইয়াসমিন নামটি গো তার, ছিল যে গোপনে 5,000 টাকা গো দিল তোমার ঘরে দানে। আল্লাহ তুমি শুনে নাও তোমার যে কানে, আর তুমি না শুনিলে গো আল্লাহ কে শুনিবে আর? কঠিন মুসিবতে করিও উদ্ধার। জোরে জোরে বলেন আমিন। তাহলে আর এই যে দেখেন আল্লাহর অনেকগুলো বান্দি মারিয়া, এটা আগে বলা হয়েছে সাফেদা নামে আল্লাহ তোমার প্রিয় বান্দা। আল্লাহ তোমার বান্দা সাফেদা বিবি 1 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ কি এটা? সুমনের আম্মা জান 1,000 টাকা, সেলিম 1,000 টাকা, সাজ্জাদ আলী নামে 1,000 টাকা, 500 টাকা। মাসুমের আম্মা মাসুম, এই যে মামুনের আম্মা জান উনি 5,000 টাকা, জোরে জোরে বলেন মারহাবা। ওই যে 5,000 টাকার একটা মেয়ে চেয়েছিলাম, হয়েছে কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? সুলতানা বিবি নামে তোমার একজন বান্দি, উনি 1 বস্তা সিমেন্ট দান করে দিয়েছে। আল্লাহ তুমি তার দানটা কবুল করে নাও। আল্লাহ যিনি দান করেছে আল্লাহ তুমি তার মনের আশাটা পূরণ করে দাও। জোরে জোরে বলেন আমিন। তাহলে মিনিটে 1,000 টাকা করে করতে গেলে পারে 10 মিনিটের মধ্যে কয় হাজার টাকা হলো বলেন তো? জি 10,000 হয়েছে মাত্র। জি 50 বস্তা সিমেন্টে কয়? 1 বস্তা সিমেন্ট যদি হয়, জি এই যে আবু বকর, হযরত আবু বকর নামে নাম উনি দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ তুমি তার দানটা কবুল করে নাও। জোরে বলেন আমিন। আপনারাকে অনেক কষ্ট দিলাম আমার প্রিয় বন্ধু, উনি আপনাদের এলাকার রত্ন, তো উনি ওনাকে বসিয়ে থেকে আমি এই মসজিদের জন্য কালেকশন করলাম। আপনারা ভুল ত্রুটি ক্ষমা করবেন। এখান থেকে আমার কথা শেষ করলাম। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এটা